প্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম এবং অফুরন্ত শুভকামনা সবার জন্য যে যেখান থেকে দেখছেন। সরকারি দল বিএনপির চাঁদাবাজি থামছেই না, বরং আরও বেড়ে চলেছে। প্রিয় দর্শক শ্রোতা, আর এই বিষয়টি নিয়ে দলের অভ্যন্তরে অনেক অস্বস্তি রয়েছে অনেক নেতাকর্মীর মধ্যে, কারণ সকলেই চাঁদাবাজ নন, বাট একটি বড় অংশ এই কাজে যুক্ত আছে। আর কোনোভাবে বিএনপি হাইকমান্ড এটি নিয়ন্ত্রণ করতে পারছেন না। আসলে বিষয়টি অনেকটা এরকম দাঁড়িয়েছে, আমরা বাংলা ব্যাকরণে পড়েছি, সর্বাঙ্গে ব্যথা ঔষধ দেব কোথা। বিষয়টি অনেকটা এরকম দাঁড়িয়েছে, কারণ লক্ষ লক্ষ নেতাকর্মী চাঁদাবাজির সঙ্গে যুক্ত। এখন থেকে না, যেদিন থেকে হাসিনা বিদায় হয়েছে 2024-এর 5 আগস্টের দুপুর থেকে শুরু হয়ে গিয়েছিল, সেটি আমাদের জানা আছে। গণমাধ্যমে এসেছে বিষয়গুলো, সবসময় আলোচনা হচ্ছে, টকশোতে বিভিন্ন জায়গায়। এর মধ্যে রাগঢাক কিছু নেই। একেবারে 5 আগস্ট লেট আফটারনুন থেকে শুরু হয়েছে। আর যতই দিন যাচ্ছে, এখন তো তারা সরকারে, সো তাদের এখন পোয়া বারো। তারা শুরু করেছে বেসুমার, অর্থাৎ হিসেব রাখা দলের পক্ষে, পুলিশের পক্ষে, কারো পক্ষে সম্ভব হচ্ছে না। এই পরিমাণ চাঁদাবাজি হচ্ছে এবং এত নেতাকর্মী এটির সঙ্গে যুক্ত। তো এই ভয়াবহতায় সম্প্রতি সাবেক স্পিকার, কারণ যিনি সাবেক স্পিকারের জন্য বলছি, কারণ তিনি এখন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি। প্রিয় দর্শক শ্রোতা, সাবেক স্পিকার জনাব হাফিজউদ্দিন আহমেদ একটি মন্তব্য করেছিলেন। সেটি হলো, বিএনপি সরকারকে ভালোভাবে 5 বছর পার করতে হলে চাঁদাবাজিকে কঠোর হস্তে দমন করতে হবে। এবং তিনি বলেছিলেন, এতে দলের কোনো ডার্ক সাইটে নেতাও যদি যুক্ত থাকেন, তাকে ছুঁড়ে ফেলে দিতে হবে। এবং তিনি আরেকটি মন্তব্য করেছিলেন যে বালিশ কাণ্ড এখন আর সম্ভব নয়। প্রিয় দর্শক শ্রোতা, তিনি বিচক্ষণ মানুষ, সাবেক স্পিকার, বর্তমান ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি। তিনি বিষয়টির ভয়াবহতা ঠিকই উপলব্ধি করতে পেরেছিলেন এবং সেই জন্য তিনি বালিশ কাণ্ডের সঙ্গে এটিকে তুলনা করেছিলেন। কারণ শেখ হাসিনা বলে অনেক কিছুই করে পার পাওয়া গেছে। আওয়ামী লীগের নেতাকর্মীরা দিনকে রাত বানাতেন, রাতকে দিন, সেটি সম্ভব ছিল তখন। আর সেই সব ঘটনাকে কেন্দ্র করেই কিন্তু ঘটে গিয়েছে জুলাই অভ্যুত্থান। আর এই অভ্যুত্থান উত্তর বাংলাদেশে, হ্যাঁ, চাঁদাবাজি বন্ধ হয়নি, আরও অনেক কিছুই হয়নি। আমরা যা চেয়েছিলাম তার অনেক কিছুই আমাদের প্রত্যাশা পূরণ হয়নি, কিন্তু মানুষ এখন আগের চাইতে অনেক বেশি সচেতন, অনেক বেশি সাহসী। বাংলাদেশের মানুষ এখন মসনদে লাথি মারা শিখে গেছে। তারা যে কোনো মুহূর্তে রেগে গেলে ক্ষোভ প্রকাশ করবার ভাষা হিসেবে মসনদে লাথি মারবে। খুব সহজ তাদের জন্য কাজটি। তাই বিষয়টি ভয়ের। আর এই ভয়াবহতা উপলব্ধি করতে পেরেই জনাব হাফিজউদ্দিন এই সতর্কবার্তা উচ্চারণ করেছিলেন দলটি সম্পর্কে, যে 5 বছর ভালোভাবে কাটাতে হলে চাঁদাবাজি বন্ধ করতে হবে, না হলে এই একটি এলিমেন্টটি যথেষ্ট, প্রিয় দর্শক শ্রোতা, এই দলটিকে ক্ষমতা থেকে ছুঁড়ে ফেলে দেওয়ার জন্য। এবং এখানে কোনো জামায়াত এনসিপির ষড়যন্ত্র খুঁজবার দরকার নেই। জামায়াত এনসিপিকে দরকারই হবে না। সাধারণ মানুষ, চাঁদাবাজির কারণে যাদের জীবনে নেতিবাচক প্রতিক্রিয়া হচ্ছে, নেতিবাচকভাবে মানুষের জীবনকে এই চাঁদাবাজি এফেক্ট করছে, সেই সাধারণ মানুষ ক্ষিপ্ত হয়ে গেলে, উন্মত্ত হয়ে গেলে, সেই ক্ষোভের ভাষা তারা যেভাবে প্রকাশ করবে, সেটি সামাল দেবার ক্ষমতা বিএনপির নেই। তো বিষয়টি আতঙ্কের আসলেই। তো যাই হোক, তো এই চাঁদাবাজির লাইনে আরেকটি বক্তব্য এসেছে বিএনপির এক এমপির পক্ষ থেকে, খুবই গুরুত্বপূর্ণ। প্রিয় দর্শক শ্রোতা, বক্তব্যটি আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। এটি ফেসবুক পোস্টে এসেছে গত বৃহস্পতিবার রাতে। তারপর এই বিষয়ে কথা বলব। সঙ্গে থাকবার জন্য আগাম ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে রাখছি। আর আপনি যদি প্রথমবার আমার চ্যানেলটি ভিজিট করছেন, তো দয়া করে সাবস্ক্রাইব করবেন এবং লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। তো বৃহস্পতিবার রাতে তিনি এই পোস্টটি দিয়েছিলেন, একজন সংসদ সদস্য, বিএনপি দলীয়। আর তিনি ঝালকাঠি 1 আসনের সংসদ সদস্য। আর ঝালকাঠি 1 আসনটি হলো রাজাপুর এবং কাঠালিয়া নিয়ে। সেই আসনের সংসদ সদস্য জনাব রফিকুল ইসলাম জামাল, যিনি কিনা একই সঙ্গে বিএনপির কেন্দ্রীয় ধর্ম বিষয়ক সম্পাদক। তো রফিকুল ইসলাম জামাল তার ফেসবুক, ভেরিফাইড ফেসবুক আইডি থেকে যে পোস্টে দিয়েছেন, সেই পোস্টে আমি আপনাদের সঙ্গে হুবহু শেয়ার করতে চাইছি। ছোট্ট, সময় নেব না বেশি।
ঝালকাঠির বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের খাই খাই বন্ধ করার জন্য অনুরোধ করছি। 6 মাস অনেক খেয়েছেন। আওয়ামী লীগ নেতাকর্মীদের পাহারার বিনিময়ে খেয়েছেন, তাদের পক্ষে ওকালতি করে খেয়েছেন, বাড়িঘর পাহারা দিয়ে খেয়েছেন, ঠিকাদারি পাহারা দিয়ে খাচ্ছেন এবং স্বৈরাচার পতনের পর বিএনপির মামলায় অনেককে আসামি না দিয়ে খেয়েছেন। শেষ পর্যন্ত টাকার বিনিময়ে আওয়ামী লীগারদের দলে যোগদান করিয়েও খাচ্ছেন। মনে হচ্ছে আপনারা দলটা কি খেয়ে ফেলবেন? লজ্জা থাকা উচিত যাদের রক্তের বিনিময়ে আপনাদের এত খাওয়ার সুযোগ হয়েছে। সেই 36 জুলাই শহীদদের জন্য 5 আগস্ট একটু দোয়া মোনাজাত করতে পারেননি। শুধু নেতা হওয়ার জন্য পদ পদবীর আকাঙ্ক্ষায় যারা থাকেন দ্রুতই দল থেকে ঝরে পড়বেন। প্রিয় দর্শক শ্রোতা, একজন সংসদ সদস্যের তার নিজ দলের নিজ নির্বাচনী এলাকার নেতাকর্মীদের বিষয়ে এমন মন্তব্য, এমন বক্তব্য, এমন পোস্ট সত্যিকার অর্থে ভীতি জাগানিয়া, আতঙ্ক সৃষ্টিকারী। আর পরিস্থিতি কতটা ভয়াবহ হতে পারে তার নির্বাচনী এলাকায় সেটি তার এই পোস্টে ফুটে উঠেছে। আর আসলে প্রিয় দর্শক শ্রোতা, এটি কিন্তু শুধু ঝালকাঠি 1 আসনের পরিস্থিতি নয়, এইটি সারা বাংলাদেশের পরিস্থিতি। আমরা আসলে বলতে পারি এই ঝালকাঠি 1 আসনের চিত্র পুরো বাংলাদেশের মুখ এই মুহূর্তে। আর সেই এমপি অত্যন্ত নিপুণ হাতে একজন শিল্পীর মতো সেই মুখচ্ছবি এঁকেছেন চাঁদাবাজির। পুরো দেশে একই অবস্থা। বিভাগীয় পর্যায় থেকে শুরু করে মহানগর তো আছেই, জেলা, উপজেলা, ওয়ার্ড, মহল্লা, ইউনিয়ন, গ্রাম, পাড়া, কোথায় নেই সর্বগ্রাসী অবস্থা চাঁদাবাজি। আর এই চাঁদাবাজি সাধারণ মানুষের জীবনকে এফেক্ট করছে, কারণ প্রতিটি ভোগ্য পণ্যের দাম নিয়ন্ত্রণের বাইরে এই মুহূর্তে। যেই দ্রব্যমূল্য নিয়ে মানুষ কথা বলছেন, মুদ্রাস্ফীতি নিয়ে মানুষ অস্থির হয়ে যাচ্ছেন মুদ্রাস্ফীতির চাপে। আর এই সব কিছুর পেছনে চাঁদাবাজি একটি মুখ্য ভূমিকা পালন করে, কারণ সাপ্লাই চেইনে এই যে পণ্যদ্রব্য আমাদের হাত পর্যন্ত এসে পৌঁছয়, দেশের প্রান্তিক জায়গা থেকে একেবারে তৃণমূল পর্যায় থেকে এই বিষয়গুলো, সবজি, ফসল, সব কিছু শহর পর্যন্ত এসে পৌঁছতে অনেক হাত হয়ে, অনেক পরিবহন, অনেক যানবাহন ব্যবহার করে আসে। প্রতিটি পর্যায়ে সাপ্লাই চেইনের চাঁদাবাজি যুক্ত আছে। আর সেটি আমাদের দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিকে নিয়ন্ত্রণের বাইরে নিয়ে যাচ্ছে এবং আমাদের জীবনকে এফেক্ট করছে। তো তাই বলছিলাম যে সরকারকে এনসিপি এবং জামায়াতের মধ্যে বিরোধিতাকারী খুঁজতে হবে না। জনগণই আপনাদের বিরুদ্ধে দাঁড়াবেন, সাধারণ জনগণ, যাদের কোনো রাজনৈতিক সংশ্লিষ্টতা নেই। তারা এই দেশের সাধারণ মানুষ, তারা ভোক্তা, তারা ট্যাক্স পেয়ার। তারা আপনাদের এই গুন্ডামি খুব বেশি দিন সহ্য করবে না, করবার কোনো সুযোগ নেই, কারণ দেয়ালে পিঠ ঠেকে গেছে মানুষের। তাই মানুষ হয়তো আরও 6 মাস দেখবেন। হ্যাঁ, অনেকে বলছেন, সম্প্রতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বললেন, বিএনপি মহাসচিব এবং এলজিআরডি মন্ত্রী, তিনি বললেন যে 6 মাসের মধ্যেই সরকারের বিষয়ে সরকারের পতন ঘটাবার কথা বলা চূড়ান্ত পর্যায়ের অসহিষ্ণুতা। প্রিয় দর্শক শ্রোতা, কেউ কোনো গুড গভর্নেন্স দিতে পারে এমন কোনো সরকারের বিরুদ্ধে 6 মাসের মধ্যে সরকার পতনের দাবি তুলতে পারে না। আর তুললে দেশের মানুষ সেটি সহ্য করবে না। এই দাবিটি বিরোধীরা এই জন্যই তুলতে পেরেছেন, এই সুযোগ সরকার দিয়েছে, এই সুযোগ বিএনপি দিয়েছে, বিএনপির অঙ্গ সংগঠনগুলো দিয়েছে, ছাত্র দল দিয়েছে, যুব দল দিয়েছে, স্বেচ্ছাসেবক দল দিয়েছে। যে যেখানে আছে, মূল দল থেকে শুরু করে সহযোগী সংগঠনগুলো প্রত্যেক জায়গায় চাঁদাবাজির একেবারে পরাকাষ্ঠা প্রদর্শন করছে। তারা সব কিছুর বাইরে চলে গেছে, নিয়ন্ত্রণের বাইরে। তো যাই হোক, আমাদের প্রত্যাশা এমন ছিল না জুলাই উত্তর বাংলাদেশে। আমরা কিন্তু সেটির জন্য মোটেই প্রস্তুত ছিলাম না, প্রিয় দর্শক শ্রোতা। বাট আমরা প্রস্তুত না থাকলেও বিএনপি আমাদের এইটি উপহার দিয়েছে, চাঁদাবাজি, দখলদারিত্ব, আধিপত্য বিস্তার। আর নতুন করে শুরু হয়েছে এখন আধিপত্য বিস্তার। ক্যাম্পাসগুলোকে টার্গেট করা হয়েছে, ছাত্র শিবিরকে প্রতিপক্ষ বানানো হয়েছে। তো সব নমুনা, সব প্যারামিটার, সব ব্যারোমিটার, সব থার্মোমিটারে পরিস্থিতি শেখ হাসিনার দিকেই যাচ্ছে, আওয়ামী লীগ আমলের দিকে যাচ্ছে। এত তাড়াতাড়ি যাবে তারা, শেখ হাসিনার ফেলে যাওয়া পথরেখা ধরে হাঁটবে এত তাড়াতাড়ি আমরা কখনো ভাবতে পারিনি, প্রিয় দর্শক শ্রোতা। তো সরকার আশা করছি বিষয়গুলো আমলে নেবে। বিশেষভাবে এই সংসদ সদস্যের বক্তব্য, যা কিনা সত্যিকার অর্থে গায়ে কাটা দেবার মতো, ভীতি জায়গা নিয়ে, যেমনটি আমি আগে বলেছিলাম।
তো তার এই বক্তব্য আমলে নিয়ে পুরো দেশের পরিস্থিতি আমি বিশ্বাস করি এই নিরিখেই দেখতে হবে এবং এভাবেই নিয়ন্ত্রণ করবার চিন্তা করতে হবে। না হলে ভাগ্যে কি আছে তাদের ভবিষ্যতে হয়তো জানে সেটি। প্রিয় দর্শক শ্রোতা, অনেক অনেক ধন্যবাদ জানবেন সঙ্গে থাকবার জন্যে। আবারও কথা বলবো অন্য কোনো এপিসোডে আরেকটি টপিক নিয়ে।